হ্যালো গাইস, ভিডিওটা শুরু করছি ইন্ডিয়ান কফি হাউসের একটা ক্লিপ দিয়ে, যেখানে আমরা একটু কফি খেতে এসেছিলাম, বাট আমরা কফি পাইনি। আমরা খেয়েছিলাম লাস্সি আর খেয়েছিলাম স্যান্ডউইচ। তো তারপরে আমরা বাড়ি চলে আসি, সেখানে আর সেরকম কোনো ভিডিও করা হয়নি। তো যাই হোক, তারপরের দিন আমি গেছিলাম মাদের সাথে একটু শপিং করতে। তো শপিং করতে এসে মনে হলো যে তোমাদের সাথে ওই ভিডিওগুলো শেয়ার করি। এখানে অনেক নতুন নতুন জিনিস এসেছে, তো সেইগুলোই শেয়ার করছিলাম। এই ড্রিঙ্কসগুলোর মধ্যে কিছু ড্রিঙ্কস আমি নিয়ে নিয়েছিলাম, আর একটা নিয়ে নিয়েছিলাম কফি, যেটা খেতে খেতে বাড়ি যাচ্ছিলাম, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো বলে। আর নিয়ে নিয়েছিলাম একটা মামা আর্থের ফেস স্ক্রাব, আর গার্নিয়ারের একটা চারকোল মাস্ক, আর নিয়েছিলাম সুগারের একটা লিপ বাম টাইপের জিনিস। আর এই হচ্ছে আমাদের সমস্ত শপিং। তো যাই হোক, আমাদের তো প্রচণ্ডই হেভি খাবার দাবার খাওয়া হয়ে যায়, সেই জন্যই একটু চিয়া সিডসও সেদিনকে কিনে নিয়েছিলাম। তো চিয়া সিডসেরই একটা ড্রিঙ্ক বানিয়ে খাচ্ছিলাম। তো যাই হোক, তো তারপরে যে ভিডিও ক্লিপটা তোমরা দেখলে, সেই ভিডিও ক্লিপটা হচ্ছে পয়লা বৈশাখের দিনের একদম মেন সেই দিনেরই ভিডিও ক্লিপ, যেদিনকে আমরা মোমো খাচ্ছিলাম। এটা হচ্ছে 2-3 দিন পরের ভিডিও ক্লিপ, যেদিনকে আমরা নন্দন থেকে অর্ডার করেছিলাম ধোসা, চাউমিন আর কুলচা, যেগুলো ছিল কমপ্লিটলি ভেজ। এখানে নন্দনে কোনো রকমের কোনো খাবার ননভেজ হয় না। তো যাই হোক, আমরা খাওয়া শুরু করে দিয়েছিলাম। তো খাবার সময় আমরা ফিল করলাম যে আগের যে কোয়ালিটিটা ছিল, সেই কোয়ালিটিটার থেকে না এখনকার কোয়ালিটি অনেকই খারাপ হয়ে গেছে। কারণ কুলচাটা মোটেই ভালো খেতে ছিল না, আমাদের কারোরই খেতে কিন্তু ভালো লাগেনি। তো ধোসাটা কিন্তু ওকে ওকে ছিল, যেটা খেতে খুব একটা খারাপ লাগছিল না, ভালোই লাগছিল খেতে। আর চাউমিনটা প্রচণ্ড অয়েলি ছিল, বাট খেতে খারাপ ছিল না। আর এই হচ্ছে আমার ফেভারিট নারকেল চাটনি, যেটা আমি পুরোটা শেষ করেছিলাম আমি আর মা মিলে। মাও কিছুটা খেয়েছিল। আমার এতটাই নারকেল চাটনি খেতে ভালো লাগে যে কিছুই বলার থাকে না। নারকেল চাটনিটাই আমি পুরো ঢক ঢক করে খেয়ে নিই, পারি তো। তো এখানে ডোসাটা আমি ভেঙে নিচ্ছি অল্প অল্প করে। আমি ডোসাটা বেশি খাইনি, কারণ চাউমিনটা খাওয়ার খুব বেশি মন ছিল, কিন্তু চাউমিনে এত বেশি তেল ছিল না, সেই কারণে আমার চাউমিনটা খাওয়ার পরে একটু শরীরটা খারাপই করছিল। তো যাই হোক, কিছু করার নাই। আমি খেয়ে দেখলাম, আমার নারকেল চাটনি দিয়ে যে কোনো খাবারই খেতে ভালো লাগে, তো সেই জন্য নারকেল চাটনি দিয়ে খাওয়ার পরে বেশ সুন্দরই লাগছিল। আর এইটা হচ্ছে 25শে বৈশাখের একটা ক্লিপ। 25শে বৈশাখে আমরা রবীন্দ্র সদনে গেছিলাম। 25শে বৈশাখ, 22শে শ্রাবণ, নজরুল জয়ন্তীতে আমরা সবাই চেষ্টা করি যে যাতে রবীন্দ্র সদনে গিয়ে প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করতে পারি। খুবই ভালো লাগে আমাদের। তো তারপরের দিনই আমার একটা ছোট্ট অর্ডার চলে এসেছিলো। সেটা হচ্ছে এই লিপস্টিকের একটা ছোট্ট সেট, যেটা খুবই কিউট, খুবই ভালো। প্রোডাক্টটাও নিঃসন্দেহে ভালো ছিল। আর 16 পিস লিপস্টিক ছিল, 16 রকমের কালারের। ঠিক আছে, সেই জন্য আমি অবসেসড হয়ে এটাকে কিনে ফেলেছিলাম। তো তারপরে আমি রেডি সেডি হয়ে এসেছিলাম মামার বাড়ি। মামার বাড়ি এখন একটু রেনোভেট হচ্ছে, তো ছাদে ওঠার কোনো সিঁড়ি ছিল না, সেটাই তৈরি হচ্ছে এখন। তো ছাদে উঠে ফাইনালি আমরা দেখছিলাম যে কেমন কি হচ্ছে। আর এই পাশের যে গাছটা দেখছো, সেই গাছটা হচ্ছে কামরাঙা গাছ, আর এই সামনেই রয়েছে কাঁঠাল গাছ। আমি ওপরে গিয়ে একটু ঘুরে টুরে এসে তারপরে নিচে নামছিলাম। আমাদের যে পুরনো মামার বাড়ির ভিডিওটা আমার কাছে রয়েছে, আমি কোনো না কোনো দিন তোমাদের সাথে অতি অবশ্যই শেয়ার করব, কারণ ওটা হচ্ছে আমাদের ছোটোবেলাকার স্মৃতি বলতে পারো। আর ছোটোবেলাকার যে কোনো জিনিসই তোমাদের সাথে শেয়ার করার খুবই ইচ্ছা রয়েছে আমার। তো এই হচ্ছে আমার মামার বাড়ি। এখন একটু মেসি হয়ে আছে, কারণ কাজ চলছে আর কিছু ঘর ইউজও করা যাচ্ছে না। তো এই হচ্ছে আমার মামার বাড়ি। এখানে আমার মামি বসে কাজ করে, এই যে সেলাই মেশিন। আর এখানে আপাতত রান্নার সেটআপটা চলে এসেছে পাশের রান্নার ঘর থেকে। আর এখানে দিদুনি পাঁপড় দিয়েছে। আমার দিদুনি খুব ভালো পাঁপড় দেয়, আচার বানায়, সবই করে। এটা হচ্ছে আমার দিদার ঘর আর কি, যাকে আমি দিদুনি বলি। সেদিনকে প্ল্যান করেই গেছিলাম যে দুপুরবেলাটা মামার বাড়িতেই থাকবো। তো এখানে বাদাম আমাদেরকে সিনেমা দেখাচ্ছিল, কিছু অ্যানিমেটেড মুভি, যেটা সেটআপটা খুবই কিউট ছিল। আর এখানে বাদাম পরে চা বানাচ্ছিল সবারির জন্য। আমি তো নর্মালি চা খাই না, কিন্তু আদা দিয়ে লিকার চা হলে খেতে একটু মন করে। তো ওকে বললাম একটু আদা দিয়ে লিকার চাই বানা, তাহলে আমি খাবো। তো ও এখানে লিকার চা বানিয়ে দিল। তো আমরা ছাদে গিয়ে খাবো বলে ভেবেছিলাম, তাই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম। এখানে রাস্তা মানে কি, গলির ভেতরটা তো, কেউ আসে না সেরকম। খুবই ভালো লাগে, খুবই একটা মনোরম একটা জায়গা বলতে পারো আমার কাছে, আমার মামার বাড়ির যে এলাকাটা আর কি। তো যাই হোক, এমনি করেই তোমাদের সাথে মামার বাড়ির বিভিন্ন দিক আমি শেয়ার করছিলাম। আর এই হচ্ছে জাম গাছ পাশের বাড়ির, যেখান থেকে প্রচুর জাম পড়ে।
তো এটা অনেক দিন ধরেই আছে, খুব মজাও লাগে। এই হচ্ছে আমার মামার বাড়ি, যেটা আমার জীবনে অনেক বেশি একটা স্পেশাল ভূমিকা নিয়েছে। আমার ছোটোবেলার প্রায় অর্ধেকটা টাইমই আমার মামার বাড়িতে কেটেছে। আর এই হচ্ছে পাশের পুকুর বা বিল, যা ইচ্ছা বলতে পারো তোমরা। এটাকে আমরা পুকুর বলেই চিনি, কিন্তু এটা আদৌ পুকুর নয়, বিলই একটা। তো যাই হোক, তো চারিদিকটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম, আর ছাদে এসে বসে বসে চা খাচ্ছিলাম। তো তারপরে ঠিক করি যে না, এবার একটু ঘুরেই আসি। ঘুরতে এসে ফুচকা খেতে চলে এসেছিলাম আমরা। তো আমার এই ছোটো বোনটাও চলে এসেছিলো। তো সবাই মিলে চলে গেছিলাম ফুচকা খেতে। ফুচকাটা তখনও মাখা হয়নি। তো সামনেই দেখতে পাচ্ছ আমাদের টুকটুক কাকু দাঁড়িয়ে আছে, আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছি। সেদিনকে লেটেস্ট হয়েছিল 100 টাকার ফুচকা খেয়েছিলাম আমরা সবাই মিলে, যদিও বা। তো এটা হচ্ছে তারপরের দিনের একটা ভিডিও ক্লিপ, যেদিনকে আমরা একটু ঘুরতে যাচ্ছিলাম। তো তোমাদেরকে আমি বলেইছি আগে যে আমার জীবনের স্পেশাল মুমেন্টগুলো আমি তোমাদের সাথে তুলে ধরি। দেখো, জীবনে সবারই খারাপ দিন ভালো দিন মিশিয়েই থাকে। তো খারাপ দিনগুলো মনে না রেখে যদি ভালো দিনগুলোকে মনে রাখা যায়, তার থেকে ভালো আর কিছু হতে পারে না। সেই জন্যে আমি সবসময় ভালো দিনের ভিডিওগুলোই তোমাদের সাথে শেয়ার করি, সেগুলোই তোমাদের মধ্যে আমি ভাগ করে নিতে চাই, কারণ ভালো দিনগুলো বেঁচে থাক আমাদের সবারই স্মৃতিতে। তো যাই হোক, এই কথা বলতে বলতে আমরা অনেক দূরই চলে এসেছি। চারিদিকে দেখতেই পাচ্ছ প্রচুর ফুল ফুটেছে। তো যাই হোক, আঁকার খাতা টাতা কেনার পারপাসে আমরা একটু এসেছিলাম মোহন মলের এই দিকটাতে। তো একটা সুইস রোলও খেয়ে নিই সেদিনকে, আর মায়ের জন্য মাদার্স ডের একটা ছোট্ট গিফট নিয়ে বাড়ি ফিরে যাই। তো ভিডিওটা এত দূরই রাখলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করতে থাকো। টাটা।